হাওড়ার রাজনীতিতে ফের বিতর্কের ঝড়। এবার মধ্য হাওড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে নিশানা করে বিতর্কিত পোস্টার পড়ল এলাকায়। বাড়ির সামনে থেকে শুরু করে কালীকুণ্ডু লেন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দেখা যায় একাধিক পোস্টার। সেই পোস্টারে স্পষ্ট তাকে বেইমান ও গদ্দার বলে কটাক্ষ করা হয়েছে। শুধু তাই নয়, পোস্টারে ব্যবহৃত অরূপ রায়ের ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। এমনকি পোস্টারের নিচে লেখাও রয়েছে, আমরা দিদির সৈনিক। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে পোস্টারের ভাষা ও বার্তা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে অনুমান, তৃণমূলের অন্দরের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার পড়তে পারে, নয়তো কোনো বিরোধী দলের চক্রান্ত। যদিও এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি, কিন্তু তৃণমূলের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। গত 3বারের বিধায়ক হয়েছেন, মন্ত্রী ছিলেন। একটা হ্যান্ডিক্যাপের কিচ্ছু করে দেয় না। আমি কতবার এসেছি যেন আমাদেরকে চেনে না, আমাদেরকে করে না, আমাদের টালি ভেঙে পড়ে যায়। এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যারা সমর্থক এবং হাওড়ায় যে এদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ এটা। এটা আমি বেশ কিছু মানুষজন সকাল থেকে আমাকে ফোন করলো এবং আমি নিজেও কিছু জায়গায় দেখলাম এরকম পোস্টার পড়েছে, গদ্দারি লেখা, বিধায়ক পদ থেকে ইস্তফা চাই, এসব লেখা আছে ওই পোস্টারে। জুতোর মালাও পরানো আছে ছবিতে। এসব এগুলো যেরকম কর্ম করেছে তার ফল ভুগছে এখন উনি। 15 বছর গোটা হাওড়া শহরটাকে নরক করে তুলেছিল, না কর্পোরেশন ইলেকশন না কিছু, বিভিন্ন জায়গায় তোলাবাজি করে পুরো হাওড়াটাকে একদম শেষ করে দিয়ে গেছে। আজকে তাদেরই দলের লোকেরা দেখুন না তার জন্য বিরোধ করছে। বিজেপির লোকেরা তো করতে যায়নি বিরোধ, এটা কাদের? ওদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। যাদের নিয়ে চলতেন তারাই এখন বিরোধ করছে ওনার। যারা সৎ তৃণমূল, পুরনো তৃণমূল, তারাই এই বিরোধগুলো করছে ওনার পক্ষে, কারণ তারা এতদিন সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারেনি। উনি তো কিছু চোর গুন্ডাদের পাশে নিয়ে রাজনীতি করে গেছেন সারা জীবন।